আজ আমরা সকাল সকাল এসে পৌঁছেছি সিউড়িতে। রনিকের একটা ফ্রেন্ডের বিয়ে আর আমরা আছি ছুটি মডেল গেস্ট হাউসে। সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এলাম ভেন্যুতে। বিয়ে বাড়িতে এসেই দেখি গেটের সামনে নতুন করে ফটোশুট চলছে। রিসেপশনে একটু কাজ পড়ে গেছিল বলে আমরা এসে গেছিলাম বিয়ের দিনই। বরযাত্রী পৌঁছতে তখনও একটু দেরি ছিল আর কনেরও তখন ফটোশুট চলছে। অগত্যা গিফট হাতে করে আমরা চলে এলাম স্টলে। কফি, মোমো, দই বড়া সব এক এক করে খেয়ে বর আর ভাইয়ের পাতের অমৃতিতেও ভাগ বসালাম। এরপর খাওয়া দাওয়া সেরে অপেক্ষা করছিলাম বরযাত্রী আসার। দুজন মিলে কি কারণে তখন যে এত হেসে হেসে গল্প করছিলাম তার মনে নেই। এরপরে রোটেটিং সেলফি স্টেজটা দেখে দুজনেই গিয়ে উঠে দাঁড়ালাম। অনেক ভিডিওতে দেখেছি এর আগে, ইচ্ছেও ছিল খুব এটা এক্সপিরিয়েন্স করার। ব্যাকগ্রাউন্ডে বাজছিল বেশ পুরনো একটা বাংলা গান, আর সাথে আমরা দুজন কি করব বুঝতে না পেরে গোল গোল ঘুরছি। বেশ খানিকক্ষণ চরকি ঘোরা ঘুরে মনের স্বাদ মিটিয়ে ওটা থেকে নেমে দাঁড়ালাম। উফ, নামার পরও যেন মাথা বন বন করে ঘোরে। তাই দুজনে মাথা ঠান্ডা করতে দুটো আইসক্রিম খেয়ে নিলাম। খাওয়া শেষ হতে না হতেই ঘোড়ার গাড়ি চেপে দেখি বর এসে হাজির। সবার মতো আমরাও বর দেখতে দাঁড়িয়ে পড়লাম লাইনে। তারপর বরণ করে বর সমেত বরযাত্রীকেও ভেতরে নিয়ে যাওয়া। এরপর তত্ত্ব হাতে বরযাত্রীর সাথে আমরাও ঢুকলাম। আফটার অল আমরা তো বরযাত্রী। আর হোটেলের এই বসার জায়গাটা বেশ ভিনটেজ স্টাইলে সাজানো, তাই একটু পোজ দিয়ে কয়েকটা ছবি এখানে বসে দুজনে তুলে নিলাম। এরপর বরকনের সাথে দেখা করে সোজা চলে এলাম মেন কোর্সে। পেট পুজো সেরে বরকনের সাথে একবার দেখা করে আমরা ঝটপট ফিরলাম হোটেলে। পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি হোটেল চেক আউট করে। আমাদের বাড়ি ফেরার পথে পড়বে সোনাঝুরি, তাই ভাবছি ওখানেও একবার ঢু মারবো। তো চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে। আর সোনাঝুরিতে আমাদের জমিয়ে কেনাকাটির ভিডিওটা খুব শিগগিরই আসছে। আর আজকের মতো ভিডিওটা এটুকুই, টাটা।